সম্মানিত মসজিদের মুসল্লি, ঈদের মাঠে গিয়ে প্রথমে সলাত হবে। সলাত কাসির ইবনে আব্দুল্লাহ তার পিতা তার দাদা থেকে বর্ণনা করেন, কাব্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিল উলা সাবান কাবলাল কিরাতে ওয়া ফিল আখিরা খামসান কাবলাল কিরাতে। ঈদের মাঠে গিয়ে আল্লাহর নবী 12 তাকবীরে সালাত আদায় করলেন। 12 তাকবীরে 2 রাকাত সালাত আদায় করলেন। প্রথম রাকাত ছিল, প্রথম রাকাতে কেরাতের পূর্বে 7 তাকবীর পড়লেন। কিছু কিছু বর্ণনা এসেছে তাকবীরে তাহারিমা সহ 12, দুই একটা বর্ণনাতে এসেছে তাকবীরে তাহারিমা ব্যতীত 12। যদি তাকবীরে তাহারিমা ব্যতীত বুঝি তাহলে 13 তাকবীর হলো, আর যদি তাকবীরে তাহারিমা সহ বুঝি তাহলে 12 তাকবীর হলো। বিবরণ দুটাই ঠিক, তবে 12 তাকবীরের বিবরণ বেশি, প্রায় 19টা হাদিস দিয়ে 12 তাকবীর প্রমাণ হয়। ইসলাম সৌদি আরব থেকে বের হয়ে ইরাকে ঢুকেছে, ইরাকেরই ইসলাম ইরানে গেছে, আর ইরান থেকে ইসলাম পাক ভারতে এসেছে। মাঝাবি ভাইদের হাতে ইসলাম চলছে। 750 বছর থেকেছে মোগলদের যুগে, ইংরেজদের যুগে থেকেছে 190 বছর, 200 বছর। আজও অফিস আদালত কোর্ট কাচারি বই পুস্তক শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু তাদের কলম দিয়ে তাদের মুখ দিয়ে ভরা। কাজেই আপনি সঠিক পাবেন, এটা বহু দূরে। মিথ্যা কথা দিয়ে ধর্ম চলে, অথচ হাদিস দিয়ে ধর্ম চলে না। আশ্চর্য কারবার, এক অভিনব ভয়াবহ কারবার। হাদিস দিয়ে ধর্ম চলে না, মত দিয়ে চলে। মতামতের কত ক্ষমতা। 19টা হাদিস আছে 12 তাকবীরে ঈদের সালাত আদায় করতে হবে। প্রথমে তিনি 7 তাকবীর পড়লেন কেরাতের পূর্বে, পরে তিনি 5 তাকবীর পড়লেন কেরাতের পূর্বে। খুব খেয়াল করে সালাত আদায় করতে হবে। প্রথম রাকাতে হবে সূরা আলা, দ্বিতীয় রাকাতে হবে সূরা গাশিয়া। আল্লাহু আকবার বলেন, দরকার হলে আঙ্গুল উঠাবেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইরফা ইয়াদাইকা বিকুল্লি তাকবীরাতিন, তুমি প্রত্যেক তাকবীরে হাত উঠাও। বর্ণনাকারী বলছেন ইয়ারফাউ মা তাকবীরে, তাকবীর বললে হাত উঠাবে। 7 তাকবীরে হাত উঠিয়ে বুকে বাঁধতে হবে, এটাই সুন্নাত। আল্লাহু আকবার, সানা পড়ে নেন। শেষটা তো সানা পড়তে পারেন, তবে প্রথমে আল্লাহু আকবার বলার পরে সানা পড়বেন, তাহলে প্রথমেই তাকবীরে তাহারিমা হলো। তার মানে আপনি এখন সালাতে ঢুকেছেন। যদি শেষেরটা তাকবীরে তাহারিমা ধরেন, তাহলে আগের 6টা পর্যন্ত আপনি সালাতে ঢোকেননি, তাহলে 2-1টা তাকবীর বলার পরে এদিক ওদিকে যেতে পারবেন। মানে এইরকম সুযোগ বা এইরকম বুঝ নিবেন না। আল্লাহু আকবার সানা পড়েন, এরপরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই 7 বার বলার পরে সূরা ফাতিহা, বিসমিল্লাহ, অন্য সূরা সূরা আলা, এরপরে রুকু সিজদা, এরপরে আবার উঠে। খুব খেয়াল করে থাকবেন যেন এমন উঠেই অন্য দিনের গতিতে সূরা পড়া শুরু করবে। আবার 5 তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার সূরা ফাতিহা, তারপরে সূরা গাশিয়া, এরপরে রুকু সিজদা, তারপরে সালাম। সালাম শেষ হলে ইনি উঠে দাঁড়াবেন, তারপরে বক্তব্য শুরু হবে। বক্তব্য শুরু হবে বিষয় ভিত্তিক। বক্তব্য শুরু হবে উপস্থিত মুসল্লিদের গতি যেমন তেমন জোরালো বক্তব্য হবে। যখন বক্তব্য হবে, যা খাতাবা, যখন আল্লাহ রাসূল বক্তব্য দিতেন, ওহামারা তাই না হো, তার 2 চোখ লাল হয়ে যেত, ওয়াস্তাদা গাযাবহু, তার রাগ বেশি হয়ে যেত, ওয়ালা সাউতুহু, তার কণ্ঠ উঁচু হয়ে যেত, কান্নহু মনজুরু জাইস, যেন তিনি সৈন্য দলকে ধমক দেখাচ্ছেন, এই করতে হবে সেই করতে হবে। এটা ছিল তার বক্তব্যের গতি। কণ্ঠস্বরে বক্তব্য জায়েজ নয়। বিষয়কে সামনে রেখে, পরিস্থিতিকে সামনে রেখে বক্তব্য দিতে হবে। বলছে আল্লাহু আল্লাহ।